আমার নবীজি বলেন, শোনো, আমি যে কথাগুলো বিদায় হতে বললাম, আলা হাল বাল্লাগতু, তোমরা বলো আমি যে তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি। হ্যাঁ, পৌঁছাইতে পেরেছেন, আপনি আমাদেরকে পৌঁছাইতে পেরেছেন। এবার নবী বলেন, আমার পক্ষ থেকে তোমরা মানুষের কাছে কথাটা পৌঁছাইয়া দিও। যে মানে মানবে, যে মানে না না মানবে। যে মানবে সে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে, যে মানবে না সে ধরা খাবে। তুমি পৌঁছাইবার পরে এটা বলতে পারবা, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হুজুরে দেখুন ওয়াজের পরে একটা শেষ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ অর্থ কি জানেননি? আমার দায়িত্ব ছিল আপনার কাছে পৌঁছাইয়া দেওয়া। এই কথা আমি আপনারা পৌঁছাইয়া দিলাম। এখন আপনি আমল করলে উপকার হবে, আমল না করলে আপনি ধরা খাইবেন, আমি বেঁচে গেলাম। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাই সাহেব, আমি আজকে জুমার দিনেও বলছি, আমরা কতজন ঘরের কর্তা, কতজন বাবা আছি এমন 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় নিয়ে কতজন আছি সন্তান পরিবারকে নিয়ে একটু বসছি। আমার ছেলে মেয়ে পুত্র বউ সবাই একটু ঘরে বৈশা একটু হাসান হোসেনের কথা শোনাইলাম, নবীজির কথা শোনাইলাম, হুজুর গাউসে পাকের কথা শোনাইলাম, একটু নামাজের কথা বললাম, রোজার কথা বললাম। আমরা 24 ঘন্টার মধ্যে 10 মিনিট সময় আমরা পরিবারকে বুঝাইবার জন্য সময় দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রতিদিন 10টা মিনিট সময় আপনার নাতিকে বুঝাইতেন, নাতি খবরদার, খাইয়া থাকো না খাইয়া থাকো, হারাম খানা যাইব না। আমি তোমার বাবা ছেলে তোমারে বললাম খবরদার, কারোর উপরে জুলুম করা যাবে না। আমি তোমার মা, আমি তোমাকে বললাম খবরদার, কাউকে গালিগালাজ করা যাবে না। এইভাবে দৈনিক যদি 10 মিনিট করে ছেলে মেয়েদেরকে বুঝাইতেন, আমাদের সমাজটা কত সুন্দর হইয়া যাইত ভাই। কিন্তু আমরা কি বুঝাই দেখেন, ছেলেকে ইউনিভার্সিটি পড়ানোর সুযোগ আমার হইল, ছেলেকে প্রাইভেট পড়ানোর সময় আমার হলো, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর সময় আমার হইল, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য পেরেশানি করে করে সুদ ঘুষ হালাল হারাম না বাচ্চা ছেলের জন্য বিদেশের ব্যবস্থার সব সময় আমার হইল। এই ছেলে তুমি হালাল খানা খাইবা, হক কথা বলবা, আদববান ছেলে হইবা, কারোর সাথে বেয়াদবি করবা না। দৈনিক 10 মিনিট আমার ছেলেকে আমি নিজে বুঝাইবার সময় আমার হলো না। ঠিক কিনা? মনে রাখবেন, স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষকগণ বই পড়াবে, যত ভালো করে পড়াক, যদি পারিবারিক শিক্ষা না থাকে ওই ছেলে কখনো মানুষ হয় না। পারিবারিক শিক্ষা বড় শিক্ষা। পরিবার থেকে যেটা শিখবে ছেলে, এভাবেই সমাজে চলবে। এখন দেখবেন সমাজে হুজুর দাঁড়ায় রয়েছে, মুরব্বী দাঁড়ায় রয়েছে, ওই ফোলার বয়স 13-14 বছর, এতে চেহারা বইয়া রয়েছে, দাঁড়ায় না, জাগাও দেয় না। যেটা আরো 20-25 বছর আগে আমরা দেখি নাই, যেটা আরো 20-25 বছর আগে আমরা দেখি নাই ভাই। যদি আজকের এই কোরআন তাফসীর মাহফিল থেকে 2-4টা কথা আমাদের পরিবারের জন্য কাজে লাগে, তাহলে এই মাহফিল সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আজকের থেকে অন্তত ডেইলি 10 মিনিট সন্তানদেরকে সময় দেন। মা বাবা যে সন্তানকে সময় দেয় না, এই সন্তান নষ্ট হয়ে যায়। এই সন্তান গাঁজাখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, নেশাখোর হয়ে যায়। এই সন্তান বেনামাজি বেরোজগারি হয়ে যায়। আপনি নিজে আপনার সন্তানকে 10 মিনিট সময় দেন, ফজরে পরে দেন, না হয় জোহর পরে দেন, সন্ধ্যায় দেন, দুপুরে খানা খাইতে বইয়া হইলেও বুঝা, বাবা এই যে খানা খাইতেছ, দেখো না যে লোকে 5,000 কোটি টাকার মালিক, সে সকালবেলা 2টা রুটি নইলে সর্বোচ্চ একটা ডিম বাজি খাইব। আর যে লোকের কিচ্ছু নাই, খুঁজা খাইলো রুটি 2টাই খাইবো, ওই কোটিপতির দিনও যায়। যেই লোকে খুঁজা খায় তার দিনও যায়, কারো দিন আল্লাহ বসে রাখে নাই। তুমি হারাম খানা খাইয়া মুখের স্বাদ পাইবা, মনের স্বাদ পাইবা না। খাসির গোস্ত, চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাইবা, মুখের স্বাদ আছে, মনের স্বাদ নাই। বিবেকে নাড়া যায়, যা খাইছি স্বাদ খাইছি, কিন্তু খাইছি তো হারাম। আর যেই ব্যক্তি আলুর ভর্তা দিয়ে ভাত খায়, তার মনে একটা শান্তি থাকে, যদি হালাল খাই, আল্লাহ যা খাওয়াইছে তুমি শুকরিয়া, আমি হালাল খাইছি। কথা বলা ঠিক কিনা? মনের মধ্যে একটা তৃপ্তি থাকে, আমি হালাল খাইছি। আর যদি হারাম খায়, মনের মধ্যে একটা কি থাকে? অপরাধ বোধ থাকে, যে আমি খাইছি তো স্বাদের, কিন্তু খাইছি হারাম। আগ্রহ সমাজে কিছু লোক দেখবেন নিজে গরুর গোস্ত বছরে 2 বার কিনে নেয়, এত কিপটা। কারণ বিয়াত গেলে এতে 1 বল খায়। কথা কয় সুযোগ পায়। হ্যাঁ, মোটামুটি বিয়া বাড়ির
বিয়া বাড়ির পলাগো গাম ছুড়ে এলায় কিরে এই টেবিলে এক বলতেছি 3 জনে গাইয়া শেষ। আবার যদি এখানে কম দেয় তো বদনাম করে বিয়া বাড়ির লোক পালা না। ওরে বাইরে আপনি নিজে 2 দিন গরম বস্তু কিনা খাইলেন না, যদিও কিনেন ঘরের মধ্যে 2 টুকরার বেশি খান না। ছেলেদের দেন, বউরে দেন, সবাই ভাগ করে খাওয়ার জন্য আপনি একটা ব্যালেন্স করেন। তো বিয়ের অনুষ্ঠানে তাই আপনি একটু ব্যালেন্স করলেন না, পুরো একটা বল 2 জনের বাইরে দিলেন। বেড়ায় কিছু কোয়াতে বেড়ার বদনাম বললে আপনি যে খাইলেন আসের মতো আপনার বদনাম নাই। আছে না এরকম? সবার সমাজে এরকম 2-4 জন আসেনি? নিজে দেখেছি এক বিয়ের মধ্যে এই রমজানের আগে একটা বিয়ে পড়াইছি আমি নিজে। তার মাইয়ার বাবা হুজুর কইটা ওই টেবিলটাতে 3 জন লোকে অন্তত 4 কেজি বুঝতে পারি। কেমনে করে পুরা বল এত বড় গামলা পুরা রাখাইছে। দেখেন না অন খাইতেছে বইয়া বইয়া শুধু। যে আমার নবীজির হাদিসের কথা মনে হইল আর কি। নবীজি বলেন মমিনে খায় 1 নাড়িতে, শয়তান খায় 7 নাড়িতে। মমিন খাইব 1 নাড়িতে, শয়তান খায় 7 নাড়িতে। এই জন্য এই যে 3 জন ছেলে এক বলবস্ত খাইয়ে ফেলছে, এখানে তার পারিবারিক শিক্ষার যথেষ্ট ঘাটতি আছে। কথা কর না? বাবা খবরদার এরকম বেয়াদবি করা যাবে না। তারা এটা করতো? ভাই সাহেব বন্ধুরা আমার, তাহলে আমরা আমাদের কথাগুলো শুনে দিব, জানাইয়া দিব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন মুখের জবান ওয়াল্লাযীনা কুরআনুল কারীমের আয়াত ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুখের ভাষা, মুখ দিয়ে অনর্থক কথা, অনর্থক খানা, অনর্থক কাজ এরকম কিছু করা যাবে না। অনর্থক কথার মধ্যে অন্যতম একটা কথা হলো গীবত। মুখ দিয়া গীবত গাওয়া যাবে না। এতে কিসের বিশ্বাস, এতে কিসের হুজুর? যে কইতেছে হেতে বড় আল্লাহর হুজুর। আমাদের কিছু আছে না? বলেন না এতে কিসের মাস্টার? যে কইতেছে হে কলম লিখতে কলম, ক লিখতে কলম ভাঙে ভাই 30 বার, এতে মাস্টারকে হেতে কি মাস্টার? কিন্তু এই লোক জীবনে কলম ধরে নাই যে কইতেছে। এরকম কিছু আছে না? আছে। খবরদার এসব তাকাব্বুরি, এসব অহংকারী, এসব ছগলখড়ি আর গীবতকারী আপনি করবেন, মরা ভাইয়ের গোশত খাবেন কিয়ামতের টেনে টেনে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সকল পাপ কাজ থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন। আমি একটা হাদিস পড়ব, আপনাদের কষ্ট হইতেছে? একটা মহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعن جابر بن عبد الله رضي الله عنه وابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قيل وكيف قال الرجل يزني ثم يتوب إلى آخر الحديث। আমার নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং আবু সাঈদ খুদরি 2 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। এই দুজনে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হইল জেনার চাইতে বড় গুনাহ, জেনার চাইতে বড় পাপ। এখন প্রশ্ন করলো ক্বাল আর রাজুল, এক ব্যক্তি নবীকে বলল ইয়াজনি, নবী গো কিলা ওয়া কাইফা, কিভাবে জেনা, কিভাবে জেনার চাইতে বড় পাপ গীবত হয়? জেনা করা, ব্যভিচার করা কত বড় পাপ, গীবত কিভাবে তার চাইতে বড় হয়? আমার নবীজি বলেন আল্লাহ আর রাজুল ইয়াজনি, যেই ব্যক্তি জেনা করে সুম্মা ইয়াতুবু, জেনার পরে যদি ভুল স্বীকার করে, তওবা করে, ফায়াতুবুল্লাহ আলাই, আল্লাহর দরবারে যদি ফিরে আসে, তওবা ইস্তেগফার করে, ওয়া ইন সাহেবাল গীবাতে লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরু লাহু সাহেবু, রাওয়াহুল বাইহাকি। আমার নবীজি বলেন সেই ব্যক্তি জেনা করে চাইলে আল্লাহ তারে মাফ করে দিতে পারে, যেহেতু পাপ করছে আল্লাহর দরবারে, আবার মাফও চাইছে আল্লাহর দরবারে। ওয়া ইন্না সাহেবাল গীবাত, কিন্তু যেই ব্যক্তি গীবত গায়, যেই ব্যক্তির জন্য গীবত গাইছে, লা ইয়াগফিরু লাহু, আল্লাহ তাকে মাফ করবে না, হাত্তা ইয়াগফিরা লাহু সাহেবহু, যার বিরুদ্ধে গীবত গাইছে ওই লোক যদি আপনাকে মাফ না করে, আল্লাহ আপনারে মাফ দিবে না। এই জন্য জেনার চাইতে বড় পাপ হলো গীবত গাওয়া, পিছনে সমালোচনা করা। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ।
আমার এসে বলো ভাই আপনার আমার পছন্দ হয় না, আমি চুপ থাকবো, আমি আপনাকে নিয়ে গীবত করার কোনো দরকার নাই। আপনাকে আমার পছন্দ হয় না এটা আমার বিষয়, কারণ আল্লাহর হাবিবের হাদিস শরীফ আছে ইউহিব্বু লিল্লাহ ওয়া ইউবগিদু লিল্লাহ। তুমি কাউকে আল্লাহর জন্য ভালোবাসতে পারো, আবার